আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিকুলের পালনকর্তা। নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকতা মেনে আমরা ধারাবাহিকতা সহকারে আজকের প্রথম অধিবেশন শুরু করছি। গতকাল আমাদের আলোচনা ছিল আমাদের ধারাবাহিকতা কিভাবে উপস্থাপন করব। আজকের আমরা ধারাবাহিকতার প্রথম দিন এবং সূরা আল ফাতিহার 7 নম্বর আয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসির, অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য, বিজ্ঞান ও লজিক নিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টাকে কবুল করুন, সকল বলুন আমিন। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াত হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের অর্থ কি, এর মর্মার্থ কি, এর তাৎপর্য কি এবং এর গভীরতা কি নিহিত আছে? তাদের পথ নয়, তাদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছো। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তাদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এই আয়াতের মর্ম অর্থ ও বৈজ্ঞানিক ও যুক্তি ভিত্তিক বিশ্লেষণ কি? দুটি বিপরীত গোষ্ঠীর স্পষ্ট বিভাজন, দুটি বিপরীত গোষ্ঠীর স্পষ্ট বিভাজন, এটা হলো 1 নাম্বার। নিয়ামত প্রাপ্তগণ, নিয়ামত প্রাপ্তগণ যারা সত্য জানে, তা মেনে চলে ও সমাজে ইতিবাচক অবদান রাখে, ইতিবাচক, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যেমন নবী, সিদ্দিক এবং সৎকর্মশীল ব্যক্তিগণ। তাহলে গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট, গজবপ্রাপ্ত কারা, পথভ্রষ্ট কারা? মাগদুবি আলাইহিম, এই গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট কারা? সত্য জানে কিন্তু ইচ্ছাকৃতভাবে তা প্রত্যাখ্যান করে তারা, মনস্তিকতা ভাবে অহংকার করে এবং জিদ করে তারা, তারাই হলো গায়রিল মাগদুবি আলাইহিম, এই গজবপ্রাপ্ত দল। যেমন পথভ্রষ্ট, ওয়ালাদ-দাল্লিন, অজ্ঞাতবশত ভুল পথে চলে, এরা হলো পথভ্রষ্ট। আর সেটা হলো জ্ঞানের অভাব বা বিভ্রান্ত, হয় জ্ঞানের অভাব নথবা বিভ্রান্তি। এটা গেল গজব প্রাপ্ত পথভ্রষ্টগণের লজিক। এ নিয়ে যদি আমরা মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ উপস্থাপন করি, গজবপ্রাপ্তদের বৈশিষ্ট্য কি? সচেতন বিগ্রহ, যেখানে ব্যক্তি সত্য জানা সত্ত্বেও কুপ্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটাই পাওয়া যায়, গজব প্রাপ্তদের বৈশিষ্ট্য সচেতন বিগ্রহ, যেখানে ব্যক্তি সত্য জানা সত্ত্বেও কুপ্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে। পথভ্রষ্টদের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখতে পাই অজ্ঞতা বা ভুল তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত, যা তাকে সঠিক পথ থেকে দূরে রাখে। এটা হলো পথভ্রষ্টদের বৈশিষ্ট্য, অজ্ঞতা বা ভুল তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত, যা তাকে সঠিক পথ থেকে দূরে রাখে। অন্যান্য ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্য নিয়ে যদি আমরা কিছু উপস্থাপন করি ইনশাল্লাহ, প্রথমে আমরা দেখি বাইবেল, ঈশায়,
বাইবেল ঈশায়া অধ্যায় 5 শ্লোক 20 থেকে 25 সেখানে বলা হয়েছে যে যারা মন্দকে ভালোবাসে অর্থাৎ মন্দকে ভালো বলে তাদের প্রতি সদা প্রভুর ক্রোধ প্রজ্বালিত হয়। তার অর্থ হলো এখানে ইচ্ছাকৃত পাপ ও ঐশ্বরিক গজব এর ধারণা এর মিল রয়েছে। তার মানে যারা মন্দকে ভালো বলে, মন্দের সাথে নিজেদেরকে সাদৃশ্য করেছে, মন্দ কাজ করেছে, তাদের প্রতি সদা প্রভু তার মানে মহান ঈশ্বরের ক্রোধ, ক্রোধ বলতে তিনার রাগ, প্রজ্বালিত, প্রজ্বালিত বলতে বৃদ্ধি করা, যার কারণে ঈশ্বর তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন। আর যদি আমরা দেখি ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক 20 থেকে 24 সেখানে বলা হয়েছে যে অজ্ঞানী ব্যক্তিরা মহাগ্রস্ত হয়। যারা অজ্ঞান ব্যক্তি, তাদের জ্ঞান নেই, তারা মহাগ্রস্ত হয়। তারা ঐশ্বরীয় স্বভাবের অনুরূপ করে। তাহলে এখানে বলা হয়েছে পথভ্রষ্ট ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। যারা পথভ্রষ্ট তারা শুধু মনের খেয়াল খুশির ওপরে ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের কোনো কিতাবের জ্ঞান নেই। তাই বলা হয়েছে অজ্ঞানী ব্যক্তিরা মহাগ্রস্ত হয়, তারা ঐশ্বরীয় স্বভাবের অনুসরণ করে। আরবি শব্দের গভীর তাৎপর্য বাংলা রূপান্তরিত সহ আমরা যদি দেখি আন আমতা, আর এটা হলো দান করেছ। শুধু বস্তুগত নয়, কোন একটা বস্তু দান করলাম, শুধু এটাই সীমাবদ্ধ নয়, আধ্যাত্মিক নিয়ামতও দান করেছ। আল মাগদুব এখানে বলা হয়েছে ক্রোধের শিখার মূলধাতু, যা মনস্তাত্ত্বিক ও সামাজিক পতনের ইঙ্গিত বহন করে। আর দোয়াল্লিন এর অর্থ হলো হারানো, যা দোয়াল পথভ্রষ্ট, তাহলে যুক্তিহীনতার প্রতীক। যদি কিছু হারিয়ে ফেলে, দোয়াল পথভ্রষ্ট, সে হারিয়ে ফেলেছে, যুক্তিহীনতার প্রতীক, তার প্রচেষ্টায় কোনো যুক্তি ছিল না। বৈজ্ঞানিক যুক্তি ও সামাজিক মনোবিজ্ঞান নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে গজবপ্রাপ্ত গোষ্ঠীর সমষ্টিগত অহংকার। আর এর উদাহরণ হলো যেখানে গোষ্ঠীগত জিদ বা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে। জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে পথভ্রষ্টতা, অজ্ঞতা বা মিথ্যা তথ্যের কারণে সৃষ্ট, যা আধুনিক যুগের সমতুল্য। তাহলে সে ধারণাগুলো আমরা সূরা আল ফাতিহার 7 নম্বর আয়াত থেকে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত ধারণাগুলো হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অন্য ধর্মের সাদৃশ্য নিয়ে। যেমন নিয়ামত প্রাপ্ত, এটা বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে জ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত, তারা নিয়ামত প্রাপ্ত। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য বলা হয়েছে বাইবেলে ধার্মিক, নিয়ামত প্রাপ্ত, এবং গীতায় সাত্বিক। গজব প্রাপ্ত এ নিয়ে যদি আমরা বলি, তাহলে হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হলো সচেতন, যারা সচেতন। বিগ্রহ হলো মনস্তাত্ত্বিক। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে যদি বলি, যেমন বাইবেল পাপিষ্ট এবং গীতায় অনৈশ্বরীয়। পথভ্রষ্ট নিয়ে যদি আমরা দেখি, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ জ্ঞানের অভাব, অর্থাৎ বিভ্রান্তি।
তাহলে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যেমন বাইবেলে বলে অজ্ঞ, গীতায় যেমন বলে তামসিক, তাহলে প্রাসঙ্গিক শিক্ষা হলো সূরা আল ফাতিহার 7 নম্বর আয়াত। এই আয়াত মানুষকে জ্ঞান অর্জন, পথভ্রষ্টতা এড়াতে ও নম্রতা শেখাতে ও গজব এড়াতে শিক্ষা দেয়। আধুনিক পরিভাষায় যদি আমরা দেখি, আধুনিক পরিভাষায় ইঙ্গিত করে যে কোনো ধর্ম বা দর্শনের সার্থকতার মূল চাবিকাঠি। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। এটাই ছিল সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের মর্ম অর্থ। আমরা আজকের প্রথম অধিবেশন সমাপন করলাম। পরবর্তী স্টেপের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ, এবং আমাদের ধারাবাহিকতার সাথে যারা শ্রোতারা আছেন তাদেরকে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব, যাতে ধারাবাহিকতা মেনটেন রেখে আমরা পালন করতে পারি 2025-এর আগস্ট থেকে 2050 সাল অবধি কিছু এদিক ওদিক হতে পারে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, এবং যারা শ্রোতারা আছেন তারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।